এইরকম ইলিশ মাছ আর হচ্ছে মানকচুর তরকারি হলে এই বর্ষাকালে কিন্তু একবারে দুপুরটা জমে যাবে। তো এইখানে হচ্ছে আমি মানকচু আর হচ্ছে আলু এইভাবে কেটে নিয়েছি। তো কচুগুলো হচ্ছে আমাদের নিজেদেরই, তো আমি কেটে এনেছি আর এখন সুন্দর করে কেটে নিয়েছি। আলুগুলোর দেখুন কীভাবে কেটে নিয়েছি। তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আমি আজকে নিয়ে আসছি আমাদের বাড়ির টাটকা কচু দিয়ে ইলিশ মাছের তরকারি। তো এখানে হচ্ছে মরিচ, পেঁয়াজ, কাঁচা রসুন আর হচ্ছে জিরা আমি সুন্দর করে বাটাই বেটে নিচ্ছি। তো এই মশলাটা আমি সবসময় এইভাবে রান্না করলে বেটেই রান্না করি। তো বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে আর ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই, সত্যিই অনেক মজা হয় খেতে। তারপরে হচ্ছে মাটির চুলায় রান্না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। তো হচ্ছে এখন মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে বাটা, আর এখন চলে যাচ্ছি আমি মূল রান্নায়। তো চুলাতে কড়াই দিয়ে দিয়েছি, আর এই যে দেখুন মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে হচ্ছে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তো তেলটা দিয়ে তারপরে হচ্ছে আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। তো প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিও শেষ করে তারপরে বের হবেন। আর অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে। তো এখানে তেলটা গরম করে নিয়ে আমি কিন্তু যে বাটা মশলাটা বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। আর বাটা মশলাটা দিয়ে আমি এখন হচ্ছে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, এভাবে কি আপনারা কখনো মশলা বেটে রান্না করেন কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এরকমেরই বেশিরভাগ সময় করে থাকি। আর এই কচুটা দিয়ে এইভাবে যে কোনো মাছই রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর ইলিশ মাছ হলে তার কোনো কথাই নেই, অনেক মজার হয়। তো দেখুন আমি স্বাদের জন্য কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছি। আর এখানে এখন হচ্ছে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো কালারটা দেখেই বুঝতে পারতেছেন অনেকটা সুন্দর একটা কালার আসছে। তো এখানে কিন্তু আমি শুকনো মরিচ নিইনি, পাকা যে কাঁচা মরিচ থাকে ওগুলো আমি গাছ থেকে ছিঁড়ে এনেছিলাম। তো ভিডিওটা ক্লিপ মানে ধরতে পারিনি, এই জন্য হচ্ছে আপনাদেরকে দেখাইতে পারিনি। এখানে একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো মশলা কিন্তু অতিরিক্ত কোনো প্রয়োজন নেই ইলিশ মাছে। তো এখানে দেখুন কচুগুলো এখন সুন্দর করে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে তরকারিগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর একটা কালার, মাশাআল্লাহ, সবুজ আর হচ্ছে তরকারি মশলার যে কালারটা মিক্সড হয়ে মানে অসাধারণ একটা কালার কিন্তু চলে আসছে। এখন সুন্দরভাবে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে মানে কষিয়ে নেব। তো এখানে দেখুন কচুর মানে ডাঁটা থেকে কিন্তু অনেকটা পানি চলে আসছে। আর এই কচুকে আপনারা কখনো এইভাবে ঝোল করে রান্না করেন কিনা জানি না, আমি কিন্তু করি, আমার আম্মু করে, তো সেখান থেকে আমার শেখা। তো এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম মশলার এই ডাঁটাগুলো একটু কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেবো। কিন্তু আগে কিন্তু আমি মশলা কষানোর জন্য আজকে এক্সট্রা কোনো পানি দেইনি, শুধু জাস্ট একটু মশলাটা ভাজা করে নিয়েছিলাম। এই জন্য এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মশলা আর এটা দিয়ে সুন্দর করে একটু মানে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, আর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর এখন সুন্দর করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। তো আমার আলুটা আমি একটু চেক করে নিলাম, আলুটা ওইভাবে সেদ্ধ হয়নি, তার জন্য হচ্ছে আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি, মানে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য। তো তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, দেখেই বুঝতে পারতেছেন। তো আমার তরকারিটাও কিন্তু অল্প কিছু মশলা দিয়ে অনেক মজা করে আমি রান্নাটা করেছিলাম। তো দেখুন সুন্দর করে কিন্তু বলক উঠে আসছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি মানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিচে যাতে এই মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো আমার তরকারিটা কিন্তু প্রায় কষানো হয়ে আসছে। আমি এখন হচ্ছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো এখানে ঝোলের পানি। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন
হয়তো বা এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো এখানে আমি যে কাঁচা ইলিশ রেখে দিয়েছিলাম, আমি কখনো ইলিশ মাছ কষিয়ে বা ভেজে রান্না করি না। আমার কাছে এইভাবে কাঁচাটায় রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে, এই জন্য আমি এইভাবে রান্নাটা করি। তো আপনারা কখনোই এভাবে করেন কিনা জানি না, যদি কখনো না করেন এভাবে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কষিয়ে বা ভাজার কোনো প্রয়োজন নেই। আমি এখন হচ্ছে তরকারিটার সঙ্গে মাছটা সুন্দর করে একটু কষিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ কিন্তু হইলেই কষানো হয়ে যাবে তরকারিটা। তো যাই হোক, আমার তরকারিটা আমি কিছুক্ষণ 2-1 মিনিট এভাবেই রেখে দেব, যাতে করে ভালো করে কষানো হয়ে যায় মাছ আর তরকারিটা একসঙ্গে। তো আমি এভাবে হচ্ছে কষিয়ে নিচ্ছি, আর এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের জন্য পানিটা আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম, কারণ এখানে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিয়ে ভালো করে জাল করে নিব বলক উঠে আসা পর্যন্ত। তো দেখুন 5 মিনিট পরে কিন্তু সুন্দর করে বলক উঠে আসছে, আর আমি এখন হচ্ছে হালকা হাতে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট প্রায় হয়ে আসছে। তো এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ সুন্দর করে জাল করে নিব, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা গন্ধ লাগবে। এর জন্য একটু বেশিক্ষণ ধরে আমি ঝোলটা ভালো করে বলক করে রান্না করে নিচ্ছি। তো যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে তারপরে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আর যদি প্রথমবার কেউ আমার ভিডিওটি দেখেন, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার সঙ্গেই থাকবেন। তো আমার তরকারিটা কিন্তু আমি কিছুক্ষণ পরে পরে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ তরকারিটা একটু মানে উপর নিচ সুন্দরভাবে হইলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন হচ্ছে একেবারে শেষ মুহূর্তে চলে আসছি, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখেই বুঝতে পারতেছেন। আর আমি হচ্ছে এখন এই যে খুন্তি দিয়ে একটু মাছটা একবার সুন্দর করে দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আর কয়েক মিনিট চুলাতে এভাবে আমি বলক করে তারপরে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো প্রিয় ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন। আর এখন হচ্ছে উপর থেকে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে, আর অনেকটা কিন্তু কমে গেছে দেখুন। আর মাশাল্লাহ তরকারির কালারটা অনেক সুন্দর আসছে মাশাল্লাহ, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। কখনো করেছেন কিনা জানি না, একবার হলে এভাবে করে দেখবেন, খুব ভালো লাগে কাঁচা ইলিশ দিয়ে তরকারি। তো দেখুন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি কড়াইটা, আর এখন হচ্ছে বাটিতে উঠিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছিল। সত্যিই কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে। তো এভাবে যদি কচু দিয়ে না করেন তা একবার হলেও করবেন, খেতে খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। তো সবাইকে অনেক ভালোবাসা ও মন থেকে অনেক দোয়া জানিয়ে এ পর্যন্তই আজ এ পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।